ওবায়দুল কাদের সাহেব, তিনি বলেছেন যে ভারত আমাদের রাজনৈতিক বন্ধু আর চীন হচ্ছে উন্নয়নের বন্ধু। মানে এটা অনেকটা মনে হচ্ছে যেন ভারত হচ্ছে আমার পরাণের বা ভালোবাসার বন্ধু, আর চীন হচ্ছে আমার শুধু টাকা পয়সার স্বার্থের বন্ধু। অনেকটা মনে হচ্ছে যেন এইরকম ল্যাঙ্গুয়েজ। আপনার কাছে কি মনে হয়? আমার কাছে মনে হয় কিছু না, আমার কাছে মনে হয় যে এরা পত্রিকায় থেকে আলোচনায় থেকে নিজেরে খুব ইম্পর্টেন্ট মনে করে এই জন্য এগুলো বলে। এটা মিনিংলেস। এই কথাগুলো মিনিংলেস কেন বলি, সে নিজেও বোধহয় এটা অর্থ বোঝে না, আর নয়তো ইচ্ছা করে করে মানুষ এগুলো নিয়ে ব্যস্ত থাক। ভারত আমাদের রাজনৈতিক বন্ধু, চায়না আমার উন্নয়নের বন্ধু। চায়না কি তাহলে চায়নার সাথে কি আমার রাজনৈতিক কোনো সম্পর্ক নাই? চায়নার সাথে কি আমার রাজনৈতিক শত্রুতা? চায়নাতে তো দলে দলে আমাদের এই আওয়ামী লীগের নেতারা, বিভিন্ন দলের নেতারা তারা যাচ্ছে শুধুমাত্র ওদের হ্যাঁ, পার্টির সাথে, পার্টি টু পার্টি মিটিং এর জন্য। সেটাই বলছি। তাদের সাথে কি আমাদের রাজনৈতিক সম্পর্ক নাই? কি ঠেকা চায়নার আপনাকে টাকা দেওয়ার? যদি রাজনৈতিক সম্পর্ক না থাকবে, ঠেকাটা কি? কি সম্পর্ক আপনার সাথে? আপনার শুধু টাকা দিবে, আর আপনি একটা ব্রিজের নামে তিনটে ব্রিজের টাকাই না বাকি দুইটা পকেটে ঢুকাবেন। ঠেকাটা কি তার? আরে আপনাকে পয়সা দিয়ে কিনতেছে বিকজ আপনি লোভী। হুম, হুম। আসেন ভারতের দিকে, আসেন ভারতের দিকে। ভারত আপনার রাজনৈতিক বন্ধু। ইয়েস, রাজনৈতিক বন্ধু মানে বুঝাইতে চাচ্ছেন ক্ষমতায় থাকার জন্য আপনার ভারতকে দরকার। আপনি নেকেডলি বুঝাচ্ছেন। আপনাকে মাথায় রাখতে হবে, আপনারা কিন্তু মোর ক্যাথলিক দেন পোপ হয়ে যাচ্ছেন। অর্থাৎ ভারতের নাগরিকরাও ওইভাবে বলে কিনা ভারতকে নিয়ে এত প্রীতি, আমার একটু সন্দেহ। অর্থাৎ আপনি দেশকে ভালোবাসবেন, এটা বিজ্ঞাপনের কিছু নাই। আপনি ভারতকে ভালোবাসবেন, এই কথাটা আসে কেন? কেন আসে আমি সেটাও বলি। আপনি আপনার এই বক্তব্যের ভিতরে এক জায়গায় বলেছেন সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে বন্ধু বরিতা নয়, এবং এই থিওরির উপরে শেখ হাসিনা আগাচ্ছেন। এটা উনি বলছেন। প্রথম কথা হলো দুইটা ছোট ছোট সেন্টেন্স, সবার সাথে বন্ধুত্ব, একটা সব সেন্টেন্স, কারোর সাথে বইতে না। অর্থাৎ মিনিং কিন্তু একই। অর্থাৎ বাংলাটাও আপনি জনগণকে বুঝাচ্ছেন সবার সাথে বন্ধুত্ব মানেই তো কারোর সাথে শত্রুতা না। এটা কোনো ডিপ্লোম্যাটিক শব্দ হইতে পারে না। আমি কঠিন ভাবে অপোজ করি। কেন অপোজ করি সেটা বলি। আমরা সমাজে কি দেখি? দুইটা দুইটা ব্যক্তির সাথে শত্রুতা আছে একে অপরের। তার সেই দুইজনের সাথে যদি আমার ভালো সম্পর্ক থাকে, তাহলে ওই দুইটা লোক আমাকে কেউ বিশ্বাস করে না। কারণ তার কথা গিয়ে তাকে বলতে পারি, তার কথা গিয়ে তাকে বলতে পারি। আমি নিশ্চিত করে বলতে পারি আপনাদের সাথে ভারতের সম্পর্ক আছে, কিন্তু সেটা আস্থার বিশ্বাসের সম্পর্ক না। আপনাদের সম্পর্ক আছে কোনটা? আমরা জানি আপনার ক্ষমতায় থাকলে তারা কমফোর্ট বোধ করে। কেন কমফোর্ট বোধ করে সেটাও বলছি। কমফোর্ট বোধ করে এই জন্য, যখন টাকা লাগে তখন আপনারা চায়না যান, এবং সেটা ভারত আপনাকে পাঠিয়ে দিতে পারে, যাও টাকা নিয়ে আসো, সমস্যা নাই। কারণ আপনাদেরকে তারা তো জানেই কি করতে হবে। আপনারা তো, আপনাদের বক্তব্যই তো বোঝা যায়। আপনারা কি বলছেন যে আব্দুল মোমেন সাহেব একবার বলছিলেন ভারতের সাথে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক। এই কথা ইন্ডিয়া পছন্দ করে নাই, করলে ওনার মন্ত্রিত্ব যাইতো না। উনি তো আর পররাষ্ট্রমন্ত্রী হইতে পারেন নাই, বলছিলেন তো এই কথাটা। এবং এটা ছিল তার উপরে যে খরচ ছিল, তার উপরে যে বালা মুসিবতের আলামত ছিল, উনি বুঝতে পারেননি। বিকজ এই ডিপ্লোমেসি কাঁচা শব্দ, এটা ইন্ডিয়া লাইক করে না। এবং সাহারি আলমও থাকতে পারেন নাই, যিনি চিবিয়ে চিবিয়ে সুন্দরভাবে কথা বলতেন। কই থাকতে পেরেছেন? ডিপ্লোমেসিতে এই সমস্ত ফালতু কথা চলে না। এখন আপনি যেভাবে বলতেছেন থিঙ্ক অ্যাবাউট ইউর ফিউচার, ইউ হ্যাভ বিকেম মোর ক্যাথলিক দেন পোপ। আরেকটা ব্যাপার আমার কাছে যেটা মনে হয়, ওনারা একটা জিনিস বুঝাইতে চায় যে আমরা ভারতের ব্যাপারে ন্যাকেড হয়ে যাই। ন্যাকেড হয়ে গেলে কি হবে, এই যে অন্য কেউ যাতে ভিড়তে না পারে। যে আমরা প্রকাশ্যে বলতেছি, তারা হয়তো ভারত গিয়ে বলবে এ ওই অমুকের সাথে আপনাদের কথা বলার দরকার কি? আমরা তো প্রকাশ করে দিচ্ছি যে আপনি আর আমি আর আপনি, এর মাঝখানে কেউ নাই। অ্যাবসার্ড। ইন্ডিয়াই বিশ্বাস করে না। কালকে আপনি থাকবেন আজীবন, কি গ্যারান্টি আছে? কালকে আপনি না থাকলে ইন্ডিয়া কি ডিপ্লোম্যাটিক যোগাযোগ করবে না? কোথায় আছেন? এগুলো হুম। বুলশিট। এক নম্বর। দুই নম্বর হচ্ছে, আমরা ইউনিভার্সিটি কলেজে দেখেছি একটা ছেলের সাথে একটা মেয়ের প্রেম। এরা দুইজনই কিন্তু গোপন রাখে, যাতে বাপ মা না জানে, বন্ধু না জানে। গোটা ইউনিভার্সিটি কিন্তু আশপাশ পিটিয়ে কথা বলে, বাপ রে বাপ ওদের প্রেম কি। সেই প্রেম রাজনীতিতেও আছে। আপনি কাছেই দেখেন, মায়ানমার এবং চায়না, কয়বার বিজ্ঞাপন শুনছেন যে তাদের সাথে মধুর সম্পর্ক, বন্ধুত্বের সম্পর্ক? আপনাদের সাথে আস্থা বিশ্বাসের সম্পর্ক নাই, মায়ানমার এবং চায়নার সাথে আছে বলে তাদের বলতে হয় না, আর আপনাদের নাই বলে বিজ্ঞাপন দিতে হয়। এবং এটা দিয়ে আপনি চান কি ইন্ডিয়া যাতে আর কারো কাছে না ভিড়ুক। বোকার স্বর্গে আছেন কেন? ইন্ডিয়া তো আপনার মতো না যে আপনার কথায় ইন্ডিয়া এক্স ওয়াই জেড এর সাথে কথা বলবে না। ইন্ডিয়া তো পৃথিবী নিয়ে চিন্তা করে, পৃথিবী তো একটা ফ্যাক্টর। আপনি কি? সুতরাং এই জন্য আপনি এই ধরনের কথাগুলো বলতেছেন, এবং আপনি বুঝাইতে চাচ্ছেন ভারতকে আল্লাহর দোহাই কারো কাছে ভিড়ো না। ইট ইজ রং। আপনি ভুলের জগতে আছেন। এটাকে রাজনীতি বলে না। তো ঠিক। আমি যেটা বলতেছি, আপনার এই এই ভারত এবং
ইয়ের ব্যাপারে ওবায়দুল সাহেব যেটা বলছে, এটা হলো গায়ে পড়ে মোর ক্যাথলিকদের পোপ হচ্ছে, এবং আলটিমেটলি এটা খুব একটা ভালো রেজাল্ট আসবে বলে আমার কাছে মনে হয় না। এটা তারা জি। এখন তাদের ক্ষমতায় থাকা দরকার, সে কারণে এই হুম। কথাগুলো